হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের বলতে যাব একটা গল্প, যেটা ভূতের গল্প। তাই গল্পের ফিলিংস নিতে হলে কানে পরে পেল হেডফোন বা ব্লুটুথ। তাহলে চলো শুরু করি আজকে আমাদের ভূতের গল্প। গল্পের নাম নীল কুয়াশার ভূত। রাত তখন প্রায় 3টা। শীতলপুর গ্রামের পাশের বনটা চারদিকে কুয়াশায় ঢেকে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, এই কুয়াশাটা অন্যরকম। সাধারণ সাদা নয়, বরং নীলচে। গ্রামের মানুষ এই কুয়াশাকে বলে নীল কুয়াশা, আর বলে এই কুয়াশার মাঝে কেউ নাকি থাকে, ভয়ঙ্কর ভূত। একদিন রানু নামের এক মেয়ে শহর থেকে গ্রামে বেড়াতে আসে। সে খুবই সাহসী, এসব ভূতের গল্প সে বিশ্বাস করে না, কিন্তু তার কৌতূহল ছিল মারাত্মক। একদিন সে ঠিক করলো রাত 3টায় সে ওই নীল কুয়াশা দেখতে যাবে। সে একা একা হাঁটতে হাঁটতে বনের ধারের কাছে গেল। হঠাৎই চারদিক ঘন নীল কুয়াশায় ঢেকে গেল। হাওয়ার মাঝে ভেসে এলো একটা কান্নার আওয়াজ। কেউ যেন বলছে, ফিরিয়ে দাও আমার কুন্তলা, ফিরিয়ে দাও। রানু ভয় পেয়ে গেল। পিছন ফিরে দেখলো একটা লম্বা ছায়া, লম্বা তার চুল, চেহারা দেখা যায় না, গলায় নীল কাপড় পেঁচানো। রানু পালাতে গেল, কিন্তু পা যেন মাটিতেই আটকে আছে। সে ধীরে ধীরে রানুর দিকে এগিয়ে আসছে। তখন সে ছায়া পিস পিস করে বলল, তুমি কি সে যে আমার চুল কেটে নিয়েছে? রানু চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালবেলা গ্রামের মানুষ বনপথে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর থেকে কখনো রানু রাতে একা আর বের হয় না। আর গ্রামের মানুষ এখনো বলে, যে রাতে নীল কুয়াশা নামে, সেদিন সেই ভূত নিজের কুন্তল খুঁজতে বের হয়। এটাই ছিল আমার আজকে নীল কুয়াশার ভূতের গল্প। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে রাখা বেল আইকনটি চেপে দেবে যেন আমার প্রত্যেক ভিডিও আবার তোমার সামনে যায়। সো টাটা, বাই বাই, দেখা হবে আবার অন্য একটি হরর গল্পে।